যারা বঞ্চিত, বঞ্চিতের দিকে যেন এই সরকার প্রথমে নজরটা দেয়। আমরা জানি তাদের মেয়াদ দীর্ঘ নয়, অতি অল্প সময়ে তাদেরকে সব কাজ গুছাতে হবে, খুনিদের বিচার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে, তারপরে একটা সুষ্ঠু নির্বাচনও দিতে হবে। এই তিনটা দাবি আমার দাবি নয়, এটা জনগণের দাবি। সম্মানিত ভাইয়েরা, কিন্তু যতটুকুই সময় পান কিছু কাজ তো আপনাদেরকে করতেই হচ্ছে, দৈনন্দিন কিছু কাজ আর উন্নয়নের কিছু কাজ। সেই কাজগুলা আপনারা যেন আবার নতুন করে কোনো বেইনসাফি না করেন, ইনসাফের ভিত্তিতে করবেন। আমাদের সন্তানেরা জীবন দিল, 24-এর গণহত্যায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হলো, অনেকগুলা লাশের আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না। আমরা কিভাবে পাবো? এই লাশগুলার খবর নিতে গিয়ে এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকার আশুলিয়ায় ট্রাক সারিবদ্ধ, লাশ ছুঁড়ে মারা হয়েছে ট্রাকের উপর, ছিটিয়ে দেওয়া হয়েছে এই লাশগুলার উপর পেট্রোল, ধরিয়ে দেওয়া হয়েছে আগুন, বানিয়ে ফেলা হয়েছে ছাই। এদের পরিচয় কোথায় পাবো বলেন? 3 এবং 4 তারিখ আগস্ট মাসের এই 2 দিন ইন্টারনেট বন্ধ করে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাদেরকে খুন করা হয়েছে সেই লাশগুলা তুলে নিয়ে গুম করে ফেলা হয়েছে। এদের হদিস কে পাবে? আজকে তাই যেখানেই যাই কিছু সন্তান হারানো মা বাপের কান্না শুনতে পাই, স্বামী হারা আমার বোনটির কান্না শুনতে পাই, বাপ হারা সন্তানের কান্না শুনতে পাই। তাদের একই কথা, আমাদের আপনজনটা কি বেঁচে আছে? যদি বেঁচে থাকে সে কোথায়? আর যদি বেঁচে নাই থাকে তার কবরটা কোথায়? অন্তত কবরটা আমাদের